সীতাভোগ আমের রিভিউ করব আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ম্যাঙ্গো সিজন স্টার্টের পর থেকে বিভিন্ন ধরনের আমের স্বাদ নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বাগান থেকে নিজে হাতে পারছি, নিয়ে আসছি এবং পরিবার পরিজন নিয়ে উপভোগ করছি। ভারতীয় চমৎকার একটি জাত আমরা রিভিউ করব, এটা হচ্ছে সীতাভোগ। সীতাভোগ আম সম্পর্কে আপনাদের ডিটেলস জানাবো আজকে। চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, এটার কালারটা দেখেন, ইয়েলো এবং সবুজের মিশ্রিত একটা কালার। মোটামুটি এটা তো একটা অ্যারোমা। ভিতরের কালারটা দেখি কেমন, ডিপ অরেঞ্জ কালার ভিতরে, চমৎকার। এবং ভিতরে দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক ক্রিমি এবং টেক্সচারটা খুবই স্মুথ। স্কিনটা একটু থিক, যথেষ্ট রসালো, হাতে রস অলরেডি ভরে গেছে। চমৎকার একটা অ্যারোমা পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সীতাভোগ আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, যথেষ্ট টেস্টি, খুবই স্মুথ পাল্প। আর একটু টেস্ট করি। ফ্লেশটা ফার্মও না, আবার খুব সফটও না, মাঝামাঝি একটা অবস্থা। যথেষ্ট স্মুথ এবং প্রচুর মিষ্টি। লিচুর একটা ফ্লেভার আছে, আপনি সাথে সাথেই ধরতে পারবেন লিচুর ফ্লেভারটা মুখে দেওয়ার সাথে সাথে। এবং কোনো টার্টনেস নেই, একেবারেই টকের কোনো ভাব নেই। প্রোডাক্টিভিটি নিয়ে যদি আমরা একটু বলি, আমার যে গাছটি, এই গাছটি প্রায় 4 বছর বয়স। 4 বছরের গাছের একটু ভিডিও আপনাদের দিয়ে দিব। গাছটি যথেষ্ট বড়। এবছর মোটামুটি 15-20টা হওয়ার কথা ছিল, কিন্তু শিলাবৃষ্টির কারণে হয়তো 7-8টার মতো আমরা হারভেস্ট করতে পারছি। ফলের সাইজ সবকিছু মিলে এটা আমার কাছে খারাপ না, যথেষ্ট ভালো। ক্যানোপি, আমার কাছে সীতাভোগের ক্যানোপিটা যথেষ্ট ওপেন। এটা ডেন্স ক্যানোপি না, গাছের ডালগুলো একটু খোলামেলাই থাকে এবং এটা তেমন ঝোপালো গাছ না। হারভেস্ট টাইম নিয়ে যদি ভিউয়ার্স আমরা বলি, এটা মে মাস থেকে আমি হারভেস্ট করতেছি। গাছে এখনো 4-5টা আছে, হয়তো আমি জুনের 10-15 তারিখ পর্যন্ত হারভেস্ট করতে পারবো। এটা শেলফ লাইফটা বেশ ভালো, মোটামুটি 7 থেকে 10 দিনের পর্যন্ত এটা আমি শেলফে রাখতে পারি এবং এটা নষ্ট হয় না। মোটামুটি ভালো শেলফ লাইফও আছে। ডিজিজ রেসিস্টেন্সি, তেমন উল্লেখযোগ্য কোনো রোগ নিয়ে আমার আজকে পর্যন্ত প্রবলেমে পড়তে হয়নি। ফল মোটামুটি বেয়ারিং হচ্ছে এবং আমি হারভেস্ট করতে পারছি, এবং ফ্রুট ফ্লাইয়েরও তেমন আক্রমণ আমি দেখি না। ভিউয়ার্স, এবার চলুন ব্রিক্স মিটারে আমরা এটার মিষ্টতাটা পরিমাপ করে দেখি। ভিউয়ার্স, আমরা পানি দিয়ে ক্যালিব্রেট করে জিরো করে নিব। আমরা অলরেডি জিরো করে নিয়েছি ভিউয়ার্স, যথেষ্ট মিষ্টতা পেয়েছি। এবার মিটারে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ ভিউয়ার্স, 21.7, যথেষ্ট মিষ্টি। আমরা যে ধরনের মিষ্টতা পছন্দ করি ওই হিসেবে 20 এবং 20 অ্যাবভ হলেই যথেষ্ট। 21.7 কিন্তু প্রচুর মিষ্টি। ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ আহমেদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।